হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। শাসক দল সূত্রে খবর, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনকে শোকজ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন। বিধায়ক জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। শোকজ নিয়ে হুমায়ুন বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। আমি হাতে কোনো চিঠি পাইনি, তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয় তার জবাব আমি দেব। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির মিটিং ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, মমতা বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে। দলনেত্রীর ওই কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হলো তৃণমূলে। তৃণমূল সূত্রেই খবর, মমতার নির্দেশ, পরপর 3বার কোনো নেতা যদি একই ঘটনা ঘটান তাহলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাচক্রে নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েকজন ঘিরে রয়েছেন, যে কজন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, পশ্চিমবঙ্গের শাসক হিসেবে তাকে দীর্ঘমেয়াদী দেখতে চান, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যারা ক্ষমতায় আছেন, যারা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, 2026 সালে তারা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। তৃণমূল সূত্রে খবর, বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের ওই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। হাই নিউজ নেটওয়ার্ক।